Hello, Excel learners. Welcome back to Tushir and Tech. আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় গত ভিডিও টিউটোরিয়ালের পর আজকে এর বিস্তারিত থাকছে। এই টিউটোরিয়ালে আমরা যা জানতে পারবো, পিভট টেবিল থেকে কিভাবে ড্যাশবোর্ড তৈরি করা যায় এবং ড্যাশবোর্ডের উপকারিতা কি তা নিয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে সম্ভাব্য জব প্রার্থী, নিটিং, ডাইং, গার্মেন্টস, টেক্সটাইল, মার্চেন্টাইল, আইপিতে জব করতে চান, সেই আলোকে আমি ভিডিওগুলো দিয়ে থাকি। তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি। লেটস বি স্টার্ট। গত পর্বে আমরা এই মান্থলি প্রোডাকশন এবং অ্যাকাউন্ট অর্ডার রিপোর্ট নিয়ে আসছি। আজকে আমরা এখানে যেটা স্ট্রাকচার আছে তা বসাবো। আচ্ছা, কালারটা একটু শেড হয়ে গেছে, এই কালারটা একটু চেঞ্জ করি। হোয়াইট কালারটাকে যা শুধু একটা চেঞ্জ করি। হ্যাঁ, জাস্ট চেঞ্জ করতেছি। এই কালারটাও চেঞ্জ করি, সবটা চেঞ্জ করবো, সেই কালারটা যা শুধু চেঞ্জ করবো। এগুলো কিভাবে দেওয়া যায় পূর্বের ভিডিওতে আলোচনা করছি। ওকে, তাহলে এখন আমরা এখানে কি বসাবো? এখানে আছে কালার স্ট্রাকচার, অর্থাৎ ফেব্রিক টাইপ যে প্রোডাকশনটা আছে আমরা এদিকে তৈরি করছিলাম। ফেব্রিক টাইপ অনুযায়ী ডাটা স্ট্রাকচারটা, তাহলে আমরা এটা সিলেক্ট করে কি করব? ইনসার্টে যাব, ইনসার্ট থেকে একটা চার্ট বানাবো। আচ্ছা, আগে মেইন শিটে কিভাবে চার্ট বানাইছি সেটা আগে দেখি। এই যে এই চার্টটা বানা হয়েছে, এই চার্টটা আমরা বানাবো। তাহলে কি করব? ইনসার্ট, এই চার্টটা আমরা তৈরি করব। এটা আমরা রাইট বাটনে ক্লিক করে, এখানে রাইট বাটনে ক্লিক করে, এটার দরকার নাই আমাদের, এটারও দরকার হবে না, ট্যাবগুলো আর কি রাখবো না, আর কি টোটাল রাখবো না। এখানে তো স্ট্রাকচার স্ট্রাকচারটা দেওয়া আছে, এইটা কপি করব। কপি করার পরে আমরা ড্যাশবোর্ডে নিয়ে যাই, এখানে পেস্ট করব এবং এখানে যেভাবে বসানো করলে পারফেক্টলি হবে সেভাবে বসাবো। আর উপরে ডিজাইন অ্যানালাইসিসে কুইক অ্যাক্সেসের উপরে যে আমাদের চার্টটা আছে মানগুলো দেই। এখান থেকে লেআউটটা একটু চেঞ্জ করে দেই। আমরা ইচ্ছা করলে এখান থেকে প্রতিটা বার চার্টের গ্রিড লাইন থেকে শুরু করে এ টু জেড আমরা চেঞ্জ করে দিতে পারি, কালার স্ট্রাকচারও চেঞ্জ করে দিতে পারি। রোটেশনটা ঠিক থাক, রিফ্লেকশনটা একটু চেঞ্জ করে দেই, তাহলে স্মুথলি দেখা যাবে এটা। এরপরে টেক্সট আউটলাইন দেওয়া আছে, হ্যাঁ টেক্সট আউটলাইনে একটু অপোজিটে একটু বাড়িয়ে দেই এবং কালার স্ট্রাকচারটা একটু ডিপ রাখলাম। তাহলে আমাদের প্রথমটা শেষ। দ্বিতীয় ফেব্রিক স্ট্রাকচার দেখব।
অরিজিনালটাতে আমাদের ফ্যাক্টরি নিয়ে আসছিলাম, এখানে আমরা নিয়ে আসবো এই যেটা, অর্থাৎ ফেব্রিক টাইপটা। এটা আমরা এটাতে যেভাবে করে নিয়ে আসছি সেম ভাবে, তাহলে আমরা এটা কি কপি করে এখানে নিয়ে আসি। এখানে আসে এই জায়গাটা যে শীটটা আছে এটা যা শুধু চেঞ্জ করে দেব, ইকুয়াল আকার করে আমরা ডায়ারপোর্টে গিয়ে এটা প্রথমটা দেই, জিএমএসটা দেই, এর পরবর্তী এটা কপি করি, অল্টার চাপে কন্ট্রোল চাপে এখানে আছে আমাদের স্ট্রাকচারের যে মানটা আছে এটা হবে কম্পোজিট। ওকে, তাহলে এটা কি করলাম, এটা আবার কপি করে একটু কন্ট্রোল চাপে, এখন এটার নাম হচ্ছে বলো অর্থাৎ ফ্যাক্টরি ওয়াইজ, এখানে যা শুধু দেখি ফ্যাক্টরি ওয়াইজ ডাইং ফ্যাক্টরি অনুযায়ী কোন ফ্যাক্টরিতে কতটুকু ডাইং হবে। আচ্ছা, এখন আমি কি করব, এগুলো কপি করে সিলেক্ট করা অবস্থায় কি করব, ফন্ট স্টাইলটা, ফন্ট সাইজ আর কি যেটাকে বলে হোয়াইট রাখলাম। সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফন্ট সাইজটা একটু বড় দেবো এবং কালার স্ট্রাকচার মাঝে মিডলে রাখলাম এবং ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই, এত বড় না, এটাই রাখলাম। এটাও প্রথমে এটা, তারপরে এরপরে যেহেতু সবগুলো কপি করে নিয়ে আসা, তাহলে ফন্ট সাইজটা কালার স্টাইল দিলাম এবং ফন্ট সাইজ 16 রাখি এবং এটাকে দিলে একটু মিডলে যাওয়া কথা। আচ্ছা, যদি মিডলে না যায় সিলেক্ট করা অবস্থায় আমরা যদি সিলেক্ট করা অবস্থায় হোমে গিয়ে এখন আমরা মিডলে দেব, এটা আমরা এটার একটা কালার শেডটা চেঞ্জ করে দিই একটু, কালার শেডটা এটা দিলে খারাপ হয়ে যাচ্ছে, আপনারা আপনাদের পছন্দ মতো একটা করে কালার দিয়ে দেবেন। আজ এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে পরবর্তী স্টেপগুলো নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।